পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে শত শত কোটি টাকা লুটে নেয়ার মহোৎসব। রিংসান টেক্সটাইল জালিয়াতির নেপথ্যে বেরিয়ে এলো ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকের ভয়াবহ এক ব্লুপ্রিন্ট। শুধু ভুয়া নথিই নয়, সিএফও থেকে শুরু করে অডিটর সবই ছিল ফারুকের পকেটে। পাহারাদার হওয়ার বদলে যে অডিটররা চুরিতে সহায়তা করেছে এবার উঠে এসেছে তাদের নামও। নিষিদ্ধ হয়েছে বাঘা বাঘা অডিট ফার্ম ও পার্টনাররা। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। পুঁজিবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হল কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কারণ হাজার কোটি টাকার ভিড়ে সাধারণ মানুষের পক্ষে ব্যাংকের ভল্ট বা কারখানার উৎপাদন যাচাই করা সম্ভব নয়। তারা বিশ্বাস করেন অডিটরদের সই করা সেই কাগজকে। কিন্তু রিংসান টেক্সটাইল কেলেঙ্কারি প্রমাণ করল সেই আস্থার জায়গাটি আজ কতটা নড়বড়ে। ফার গ্রুপের চেয়ারম্যান মাস্টারমাইন্ড আব্দুল কাদের ফারুকের সাজানো ছকে পা দিয়ে মাহফেল হক, আতা খান এবং সিরাজ খান ভোসাকের মতো নামি দামি অডিট ফার্মগুলো যা করেছে তাকে কেবল পেশাগত অবহেলা বললে ভুল হবে। এটি ছিল সরাসরি বিনিয়োগকারীদের পকেট কাটার নামান্তর, যেখানে রয়েছে অনৈতিক চুক্তি আর ভুয়া কাগজে সয়লাভ। তারা এই পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে টাকাটা তুলে দিবে এই আব্দুল কাদের ফারুক, এবং সেই চুক্তিতে বলে যে আমাকে 40% শেয়ার আমাকে দিতে হবে, এবং চুক্তিতে এই কথাও বলে যে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করব এই জন্য যেই ধরনের ইনফরমেশন, ডকুমেন্ট ইত্যাদি লাগে সেগুলো তারা প্রোভাইড করবে। আব্দুল ফারুকের 3 পকেট অডিটরের বানোয়াট রিপোর্টে ছিল না কোনো ডিউ ডিলিজেন্স, যে কারণে কমিশন অডিটরদের নিষেধাজ্ঞা সহ প্যানেল থেকে বাতিল করেছে। শুধু তাই নয়, বিএসসিসির প্যানেলভুক্ত অডিটর মাহফেল হক রিংসাইনের জালিয়াতির পাশাপাশি বিমা খাতের ফারিস্ট ইসলামী লাইফেও একই ধরনের প্রতারণা করেছে। যে টিপিক্যাল আইপিওতে যেই ফলস ফ্যাব্রিকেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে যেই অডিট এবং ক্লিন অডিট রিপোর্ট দেওয়া, এসিসির যেই রুল অনুযায়ী বিধান যেটা রয়েছে যে ইনএলিজিবল ঘোষণা করে দেওয়া, সেটা কমিশন তাদের সর্বোচ্চ শাস্তি দিয়েছে। অডিটররা যখন তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার বদলে জালিয়াতিদের ক্লিন সার্টিফিকেট বিক্রির এজেন্টে পরিণত হয়, তখন সাধারণ বিনিয়োগকারী দাঁড়াবে কোথায়? বিএসসিসির এই কঠোর শাস্তি কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং এটি বাজারের সেই অসাধু অডিটরদের জন্য এক চরম সতর্ক বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।